এভরিওয়ান, প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা। এই পরন্ত বিকালে আমি একটা নাস্তা বানিয়ে দেবো। আসলে যেসব বাচ্চারা পাতাকপি খেতে চায় না তাদের জন্য অবশ্যই এই নাস্তাটা বানিয়ে খাওয়াবেন, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চারা অবশ্যই খাবে। আজকে হচ্ছে আমি বানাবো পাতাকপির গোলাগুলি। দেখুন বানাতে কি কি লেগেছে। আমি হচ্ছে পাতাকপি কিস করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দেবো চালের গুঁড়ো, ফ্রেশ চালের গুঁড়ো। এতে হচ্ছে আপনি বেসন দিবেন না, তাহলে ডালে হচ্ছে মুসমুসে হবে না। আসলে চালের গুঁড়ো আপনার যতটুকু প্রয়োজন মোটামুটি। দিয়ে দেবো ধনেপাতা কুচি, গ্রিন চিলি 1/2 চামচ পরিমাণ, আদা, একটু জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম মরিচ গুঁড়ো। এটার নাম কেন হয়েছে গোলাগুলি? এই গুলতে আসি গোলা হয়ে গেছে। এভাবে গুলি করে সুন্দর করে তেলে ভেজে নেব। যে গুলি বানিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একেবারে মশমশা আর সুন্দর ফুলেছেও, অনেক সুন্দর হয়েছে। এগুলোকে নামিয়ে নেব। এগুলা বাচ্চারা আসলে যদি বানিয়ে দেন, বিশ্বাস করুন খাবে মানে বলবে মা এইটা আরও বানিয়ে দাও। অনেক সুন্দর। আসলে বাচ্চাদের খাওয়ানোর কিছু টেকনিক করে দিলে ওরা আসলেই খায়। তাহলে বন্ধুরা এভাবে নিত্য নতুন হচ্ছে রান্না দেখতে হলে অবশ্যই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসা দিয়ে দেখে যাবেন প্রতিভা কিচেন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেবো টমেটো, 3 চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস, দিয়ে দেবো সামান্য মরিচ, সামান্য গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, গুলিগুলো পাতাকপি। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আজ মামা আমার জন্য স্পেশালি তৈরি করেছে পাতাকপির গোলাগুলি। এই পাতাকপির গোলাগুলিটা দেখতে যেমন হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হবে আমার মনে হয়। আমার তো পাতাকপি এমনি পছন্দ, তারপর মা এই পাতাকপিটা দিয়ে আরও বেশি স্পেশাল একটা নাস্তা বানিয়েছে। তো এখন আমি এটা খেয়ে দেখবো। বন্ধুরা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা সত্যি অনেক বেশি মজা হয়েছে, আমি বলে বুঝাইতে পারতেছি না। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন।